ফুট পরে বা আমার পিতা কোন তো হয়নি গো ওইটা শুন রাগ করে দেখেন কথা হয় ওখান থেকে হারে দিলে মাথা মা কোনো সমস্যা নেই না রে তোর সমস্যা নেই ও ফুল রাগ করে না এখন কথা হয় ও দেখো জান বাবার এক মাথা প্রায় কোনো মা কোনো সমস্যা হলে তুমি আমাদের কো কোনো সমস্যা না টাকা লাগবে না রে ফুল সেখানে কিছু কইছেন তোমার না কিছু কইছে না আমি এখন কথা হইতে আমার সঙ্গে তুমি কথা কইতে মায়ের পুরারে কথা কইতো যেন তো আমটা আমটা করো তুমি গো ও ফুল কতদিনের মাঝে তোমার বাপরে দেখছি না জানে বড় পুডার রাখে জানে পরে কথা দেখতাম তুমি আমারে লইয়া যাইবানি তোমার বড় ভাই কাছে না তোমার বাপরে কইবা লইয়া আইতাও না ইয়া আল্লাহ সারা বাসা তুমি এখান থেকে তুমি আমার গরু কইতে পারো যে কোনো সময় আমার কইতে পারো না বাবা রে তোমার বহুত চেষ্টা করছি আবার তোমার বউরেও কইছি তোমার বউইটা ঘুমে আনলে তোমার দুলাইয়া মেয়ের মতো এই তো পারে সবটাও দেন না বিক্রি বুঝলে ভাসময় দুইজন যদি এখনো না থাকে মানছে কিতা হইব তাহলে তুমি অত বড় পানি দিয়ে দেখতে থাকো তার মা বাবা খুবই সুস্থ ছিলেন আম্মা ঠিক আছে আব্বার লাগি আব্বার আমি কতদিন হচ্ছে দেখছি না আমারও জানতা নেই আব্বার আমি ফোন দিব না ফোন মনে এবার আইতা না আইয়া 2-3 দিন থাকেই তার কোনো সমস্যা নেই সেখানে তুমি আমার আগে কইতে ফাটাই গিয়ে বাবা রে কইতাম চাই কিন্তু তুমি তো খুব ব্যস্ত আর যতবার খোয়া যায় তোমার বউ খান্দার থাকে তাকে ডরাইয়া ফেলে নেই না এখান তো সাইলা কি করে চল দেখান তাই আচ্ছা ঠিক আছে আমার যখন পয়সা কমাই আমি ব্যবস্থা হব না আসলে আমার তো ইলা মানে সমস্যা আছে দুই ভাই যদি বাপরে একদম রাখুন মারে একদম রাখুন সবার তো সমান অধিকার নেই মা এল্লা কি হয়তো একটু কষ্ট বুঝছেন আচ্ছা ঠিক আছে আম্মা বলে আমি আপনারে ওদের আনমনে আনলে শুক্রবারে বন্ধ দিন দেখিয়া আমি তোমার জায়গায় মনে আশা করি আমি ওই বইটা না হাসার মিশা দিতে হবে আমি সেখানে নিয়ম বলবো যাও করে যাও চিন্তা করি মানে ব্যবস্থা করলাম আচ্ছা যেই রাস্তা যাও কিটা ঘুমাই হ্যাঁ তোমার চৌকে চৌকে রাখিও আমি পাকাম করি না হ্যাঁ দৌড় মারিয়া ফরতাই লাগে একটু কিটা হ্যাঁ কিটা কইছো কও কইছি কোনটা কইছি না ঘুমাই কিচ্ছু আমি কিচ্ছু কইছি না ঘুমাই কিচ্ছু যখন কইছো না হে গড় আসলো মানে হারা গড় তুইয়া ফুয়া যখন অফিসে যাইতা পারিয়া তখন কি সুন্দর বুফে বুফে ফুয়ারে দড়ি কিটা এমন কই তো তেমন কিচ্ছু কইছি না ঘুমাই তোমার কথা কিচ্ছু কইছি না রে আমার কথা কইছো না তো কইছোটা কিটা কইছি আর কি তো কোনটা কইছি না ঘুমাই আম্মা মেজাজ খান গরম করিও না এমন আমি তোমার দেখতাম পাই না এর উপরে তো খালি দিনের পর দিন খালি মিছা মতো একটা কিছু জিকার করলো খালি মিছা মত ফুয়ার কাছে কিটা লাগাইছো মানে হাসা করে কই দো আনিলে কিন্তু খবর আছে মাই গো তুমি যখন না শুনিয়া লোক সারায় না তোমার কইরা আমি কিতা কইছি আমার পরে আমি তো এমন কিছু কইছি না এখন খালি কইছি জানি তোমার হৌরে বাপকা কতদিন থেকে দেখলাম না বড় জানে টানের রেফুট ওই আমারে টান খাসে লইয়া যাইতা মানে টানরে কইতা অন লইয়া আইবার লাগিয়া ওখান থেকে রেফুট বিশ্বাস করো রেফুট আর কিচ্ছু কইছি না গোমাই ছি গোমাই বুড়া হয়ে গেলাই হ্যাঁ তারপরে ও তো প্রেম আর কইতে নি হ্যাঁ কি সুন্দর তুমি যে তোমার পরে যে কথা কানটা কইলা তোমার শোনো শরম করলো না নি গোমাই কইলা যে আব্বারে এখন না আনতা আব্বারও না নিয়া ওই তো ডাকিতা আব্বারও টাইম খাওয়াইতা তোমারও টাইম খাওয়াইতা আর বড় ভাই সব হ্যাঁ তাই না রাজা লালে চলতা তারা কোনো দায়বার নাই মা বাপের প্রতি সব দায়বার আমার জামাই ওমাই তুমি ওলা হাসিলা সিলি করবার দিকে গোমাই রাত গুসা করবার দিকে আমি আমার পরে গরো কোনটা কইছি না বারে ইয়া কইছি তুমি গোমাই তো ভুল বুঝিও না আমার আমি তেমন কিছু কইছি না আর আমার আজকে কয়দিন থেকে জানো কি তা ফরের বিচনি তে কিলা খান কইলা যে আব্বারাও না নইতো আপনি আপনার পরিকার কইলা না কেন উঠি আপনি মনো যাইতা আপনি মনো যাও কইছি গো ভাই কইছি আমি কার কইছি যে হয়তো তান্ডে আনবার লাগি মানে আমারে লইয়া দিবার লাগে কইছি আমার ফয়া কইছে দেশে একটা ফল বড়ে ফুল না রে গো মাই তান্ডে উঠিয়া কইও তোমারে হনো নিতা বাইসা করে ননিতা হননি আব্বার লগে দেখা করে আনতা কিবা হনো গিয়া তাকিও তোমার যতদিন মনে করল হয় অতদিন তুমি তাকিও তারপর না আব্বারে আনাইবেন তুমি গো মাই খালি খানির চিন্তা করো আমরা বুড়া আর বুড়ি ই বয়সা কতটা খাই দিলে ফুল আচ্ছা গো মাই কই মনে আমার ফুয়ারে আমার হনো লইয়া যাইবার লাগে জি আম্মা ই কেন করো
ভালোই আপনার ফুয়ার কি লাগান আয় উন্নতি হইতো এটা মা হিসাবে আপনারও দেখা দেয় মায়ের হিসাবে দেখাতে কিন্তু ছাড়ি হয় বুঝলাম না আম্মা কেন বাইরে করবেন বড় দিতা নানি ও বুঝছি ফুয়ার আইলে দেখাইতা নানি হে আপনারা আমি ওনাও বাকড়ায় রাখিছি গলা ঠাই দিলাম না জান করে দেন জান করে দেন ওটা করে করে সংসারটার মধ্যে অশান্তি লাগাই গেল তুই উঠিয়া উঠিয়া আসছ না ওটা আপনি সুজনের আপা আপা কিন্তু কইতেন কিতাপা কইতাম আসলাম কি যদি মনে কিছু করিস না ও শুনো কাছে না বউ এখন কথা কইলা কি আপনি আমার একটা কথা কইবার আমি মনে কোনটা দোষ কিতাব আপনার টাকা পয়সা নাই না রে ঔষধ ছুড়াইছি বাপে এক কিলো রুট লাগবে নি আপনার না বেটা বুঝিতা আছে সবটা বুঝলাম কি তোর মালে তো আজ পাক্কা দিন ধরে আব্বাই দেখলাম তেল আমি আর বাড়িতে আমার লইয়া যা হ্যাঁ নাইলে তোর মারে আইনা আমার ঘরটা দেখা গেল ও কথা কইতেন না বিকাল তো আপনি আমার গরম হইতা পারেন যে গরম হইলে না নেশানো লাগে আপনি আমার পরে পরে তুই যাইছিলেন বড় কই তোমার ভূত বড় তো বৌমা লাগনি বৌমা আমার কিলা রাখছো যেমন পিঞ্জেরার ভিতরে রাখছো না কিন্তু আর আমি দেখি খুব বাড়িয়া দেখি কিতা কইলা আব্বা কিতা কইলা আপনার বৌমায় আপনার ফিঞ্চিরার ভিতরে রাখছুন ইকা তো বালা পুতা আব্বা ফিঞ্চিরার ভিতরে রাখছুন আপনার ঠিক মতো সেবা যত্ন করা টাইম মতো আপনারা কানি কাপড় দিলা ঠিক কেন অসুবিধা কেটে আব্বা পুত্রে আমি মনে হয় পুত্রে বুঝাইতাম পারতেন আমি যে কুল পিঞ্জিরার ভিতরে আছি মানে কি আব্বা আমার যদি আপনি একটু কুলিয়া কই না তবে বুঝবো কিলা আপনি এমন ফিঞ্জিরার ভিতরে আসুন আমারে কইতে পারা না শুনতে পারা না কিতা আব্বা না কইতাম কি যে আমার তো খানি বনি ইনশাল্লাহ কোনো অসুবিধা হয় না আচ্ছা তারপরে মনের দিকে সুখী নাই রে দেখলে ভূত আমি সারা জীবন চাকরি করছি জি জি চাকরি করে দেওয়া পেনশন পাইছি পেনশন পাওয়ার পরে তোমরা দুই ভাইয়ে বাচ্চা নিলাই এখান বাড়ি আসিল বাড়ি খানো বেশি দিলাই বেচা যাই তোমরা তোরা কাম কাজ করছো ঘর দরজা বানাইছো জায়গা লইছো কিন্তু তোর মা একটা আমি একটা তারা জিন্দগি তোর মারে লই একটা রাখলাম আজ টাইম তুনালো আর আমি তুনালো তুই চিন্তা করলি দেখলো আচ্ছা ইতার মাইটা কিতা খুব আছে পেনশনের টাকা পাইছেন আপনি আপনার পেনশনের টাকা তো আপনার তো টাকা পয়সা তো আমরা নাই আমরা তো আপনি দিছেন বাড়ি বেশি আমরা দুই ভাই দোকানও বিল্ডিং করছি আমরা দুই ভাই আলাদা চলি খালি ওখানেও যে আপনারে আর আম্মারে আমরা বাট পাটুরা করি ওটাও তো বিষয় নাই আপনার আপনার যদি আমার বাসাত ভালো লাগে না আপনি যাইবা কি তেরামিয়ার বাসা কোনো থাকবা আপনি কদিন আর আম্মা থাকবা আমার অন্য কদিন বদলা বদলি হইতে থাকুক আপনারা ঘুরি ঘুরি তো এক তোর উপর তোর মা এক কান আর আমি এক কান সারাটা জিন্দগি বিচারি আমার লাগে কষ্ট করছে আজ বুড়া বলতো বিচারি এক কান আর আমি এক কান দেখলে তুইও তো কাইরে বৌমারে লইয়া তাহলে তেরা তুইও বৌমারে লইয়া তাহলে কিন্তু আমার বেলায় লাগে রে বেলা তোর মা এক কান আর আমি এক কান আমি কোন পাপ বলতে রে পুত কোথায় রাই তুই আনলে আমার ঘুম লাগে না খালি চটপটি করি আচ্ছা আব্বা আপনি মন খারাপ করুন না ইতা লাগে মন ভাঙলে ওইব না খুব আছে আমি এক কাম করবে কয়েকটা দিনের সময় আমার দোকা আমি আপনারা কয়েকদিনও লাগে তেরামিয়ার বাসা ফাটাই মনে আর নাকি আমারে আমরা বাসা কয়েকদিনও লাগে আপনি এর বাদে আপনার মন খান ভাঙ করি না আপনার কোনটা লাগবে কোনি আন আপনি করো আমি আমি যে তোমার লোক কথা মারছি আমার বৌমার লোকে মারতেও লাগে না না আপনার বৌমার লোকে মারতাম ও বাবা আজ কতটা বছর 40-50 বছর তোর মার আমি এখানে আসলাম ওখানে নাকি মনোযোগ দূরে করে কোনোদিন মা বাপ আলাদা হয় না রে বাঘ হয় না টাকা পয়সা তো পেনশনের পয়সা তোরা বাঘ করে দিয়েছি আমরা বাঘ করলাম এখানে আচ্ছা 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 গীতার লাগে আপনার মন কাপড়াই না দুইটা আপনার ফাটাই নিলাম কয়েকদিন লাই ফাটাই নিলাম নাকি আমার এবার কয়েকদিন লাগে বাসা থাকবে খালি আপনার বৌমারে দুশো আপনার বৌমায় তো কোনোদিন আপনার চিন্তা কইতে আমি দিছিলাম আমার চকুর তো বাঁচলো না পড়ার ফুটিরে তুষার না বেটা আমি তোর বেটির কথা কোনটা বললাম বেটিটা তো দুশার আপনি করে দাও আমি যাই আপনি আমার অফিসের টাইম হয়েছে টাইম দেখান কইটা আচ্ছা আর আমি ব্যবস্থাটা করাম আপনার যাও আচ্ছা আব্বা কিটা আপনার সমস্যাটা কি বাবা হ্যাঁ
আপনারা তো মায়া করতে আব্বা কম করি না, আর আপনারা কি তো মায়া করতাম, মায়া করতে এখন আমার গিন্না লাগে। আপনার নেচার, আপনার চরিত্র কোন দপ্তর ঠিক নাই। দেখো একটা কথা আছে না, এক গাছের ফাল আর এক গাছে লাগে না। দুটো বাফা লাগান মায়া করি না কেন, বাফতার উইতা খাটতে না। কি তাব্বা সমস্যাটা কি তাপ নাই? না রে, আমার তো কোনো সমস্যা নাই, আমি তো কিচ্ছু করছি না আমার ঘরে। কিচ্ছু কইছেন না? না রে, অত সময় আপনার ফুয়া বড় আসলো, একটা বার দেখলাম না ফুয়ার খান দাফানো থাকতে। যেই ফুয়া পার হইয়া যাইত অন্য ওখানে আইয়া ফুয়ার লগে মাথা লাগিয়ে গেছে। যদি আপনার বদনাম না করেন, আমার বিষয়ে যদি কিছু লাগা লাগে না করেন, তিন আইয়া মাথা একদম লাগে গরো তো মারতে পারতা। দোয়াই আল্লাহ দোয়ার কথা দেখো, আমি তোমার ঘরে কিচ্ছু মারছি না গো মাই। আব্বা আপনার বয়সের একবার চাইয়া দিয়েছেন, হ্যাঁ আপনার বয়স যে দিন দিন বাড়ে, ও বয়সও আপনি কসম খুদার খাইয়া বেইমানি মাত্রা। আপনি কি তা মনে করছেন আমারে আমি কিছু বুঝি না? ফুয়ার খান বাঙালি তাইছেন যখন তো বুঝলাম, হ্যাঁ মায়া করতে তো আমি কম করি না, তার বাদেও আপনি কি তাহলে কেন বদনাম করেন আপনার ফুয়ার কাছে হোক্কা? মাই গো, আমি তো কইলাম রে, তোমার কথা আমার ঘর কাছে আমি কিচ্ছু করছি অবে দিবি। তুমি যখন পয়লা আইলে তো আমরা অকলো আমরা এক বাড়ির মাঝে বাঙ্গা বাড়ির মাঝে আসলাম, কত সুসার পিতা। যেমনি আমার বইনতে আলাদা আলাদা বাড়ি বাঙালি, তুমিও আলাদা আলাদা চেঞ্জ হয়ে গেলে। ওই যে তুমি আমার ওইসব কথা কইলা বুঝা, আমি তো কইলাম যে তোমার আমি আমার বুয়ার কিছু তোমার ব্যবহার আমি খান বাঙ্গাইছিলাম, কিছু কইছি না। আমার দোকানটা আমি দেখি আমার বুয়ার। আচ্ছা আমার বিষয় যদি আপনার ফুয়ার কাছে খান না বাঙ্গাই থাকো, তে মাটি সানটা কিতাব ই কারণে ফুয়ারে খাড়া করাইয়া যাওয়ার সময় কি তেমন কইলা? হ্যাঁ ওহো, আমি তো খুব বারবারও হইলাম তোমার বিষয়ে কিচ্ছু কইছি না, আমি মারছি রে তোমার হরির কথা। আজ বাচ্চা দিন ধরে তোমার হরিটা আমি দেখলাম, ও আমার বুয়ারে কইছিল আমার যে তেলামি আর বাসা তুলে তোমার হরিরে আইনা দিবার লাগে, আর নাইলে আমার নিয়ে যাইবার লাগে। সি 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 আব্বা আপনার কিতা বয়স দিন দিন বাড়েন না কমেন, হ্যাঁ পুরা বয়সে কিতা আপনার বিমরতি ধরছেনি, শরম লজ্জা নাই নি আপনার? আমি পরিবারের কর্তা হিসাবে আমার সহধর্মী যারে লইয়া আমি সারা জিন্দিগি কাটাইছি, তার কথা যদি আমার মনে রাখে তো আমি মানুষ নাই, আমি কাপুর। আসলে আমি কাপুর দিয়েছি। আব্বা আসলে আপনি একটা কাপুরুষ, হ্যাঁ অতদিনে নিজের মুখে সত্যি একটা কথা স্বীকার করছেন, আপনি তো অমানুষ হয়ে গেছেন। আপনার কি তা শরম লজ্জা নাই? ফুয়ার কাছে ফুয়ার বউর কাছে থাকিয়া আপনি হরির কাছে যাইতো অতা কইরা আমরা কাছে বালা খাইরা বালা ফিন্দাইতা কিতা আপনার নারর মাঝে অজমন নানি, হ্যাঁ ওই গো মাই কইতাই না কো তোমরা খাইলাম, তোমরা বিনলাম, তোমরা টাকলাম, কইতাই না তুমি আর কে কইছো? ও মাই আমি জানে লইয়া সারা জিন্দিগি সংসার করছি, যে মানুষটা আমি অভিষ্ট নাইলে বাদ পাইছে না, ওই মানুষটার কথা কি আমার বাদ সামলাইলে মনে হয় না? সারাকার দিন উপাস রয়েছে আমার লাগে। তোমার কিতা কইয়াছিল মাই বুঝাইতে হবে, আমারই জ্ঞান নাই রে বোন। ইয়া আল্লাহ আল্লাহ আব্বা বন্ধ করো কাজটা, ইতা নাটক আর কত করতাম, হ্যাঁ ফুয়ার বউর সামনে যে আপনি আপনার বউর কথা কইয়া খান দিরা, নাকি তা শরম লজ্জা করেন না? পুরা বয়সে বিমরতি ধরছে আপনি, সিস আমার তো মারতেও শরম করে। কিতা লাগে যে আমি আপনার লোকেও মারছি আর আমি নিজেও করতে হয়। ইয়া আল্লাহ দেখো আরে মোবাইল সারা জিন্দিগি গেল বলার পুরা বয়স হয়ে গেল, কথা বলতো না, এমন কোনো কথা বলতাম না। তুমি অত কথা বলাই না, পাইলো তোর মা, তোর মা হিলা মতো কথা আছেন না, তুমি এক কানার আমি এক কানো, ই বুড়া বয়স হয়ে গেছে আমরা দুইজন তো কেন যাইব? এর আগে আল্লাহ আমার মুখ দিল না, আইসবার গিতে আমরা ভাগাভাগি দিতে তোমার আর আমার কুত্তার বিন্দি, কুত্তার তো বাচ্চার টাকায় পয়সার বাইরে বাইরে আমিও চারটা ভাত খাবার করি, জায়গা করি, তার আমার পারলো না রে তুমি, তাহলে তুমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রোজবালি দেখো
ভালো আছেন? স্যার বালা স্যার আপনি বালা আছেন? বালা রে ভাই, খুব একটা বালা না। ই কিতা কইন স্যার, আপনি পেনশন পাওয়ার বাদে যদি কইন আপনি বালা নাই, স্যার এটা কিলো হয় স্যার কইবেন আপনি? পেনশন পাওয়ার আগে বালা ছিলাম, তখন বালা নেই রে ভাই। আমি বুঝছি না স্যার আপনার কথা, আমার একটু বুঝাইয়া কই ভাই। ভাই রে, পেনশন পাইয়া মনে করছিলাম যে সুখ শান্তিতে থাকবো, পাঁচক তো নমাজ ধরবো, আর বাড়ির বাচ্চা কাচ্চা লিয়া সুখে থাকবো। না রে ভাই, সুখ আর আমার কপালে চলছে, ওখান থেকে আমার হিতে বিপরীত হয়ে গেছে। স্যার যে সময় অফিসে চাকরি করতাম, আপনি আমার কত উপকার করছেন, আমার দুইটা ফুরির বিয়ার সময় আপনি আমার সাহায্য করছেন। আর এখন স্যার আপনার এই দুর্দিনও যদি আমার কোনো সাহায্য আপনার করা লাগে কি, আমার কোন যে স্যার আমি করবো যতটুকু পারি স্যার। তুমি আর কি তার সাহায্য করবাই রে বাবা, নিজের পয়েন্টও সাহায্য করেন। পেনশনের পয়সা পাইলাম, তারা বাঘ বাটুরা কইরা নিল, সেখান বাড়ি আছিল বাপের কালি, ওখানেও বেচা তারা বাঘ বাটুরা করে নিল। তখন তোর বাবি এক পোয়ার গেছে আর আমি এক পোয়ার গেছে, তাই না আমার এই দেখুন না, আমিও টানতে দেখি না, ও তো আমার সংসার। স্যার আমি এখন বুঝতাম পারছি, আমি তো গরিব মানুষ স্যার, আমার এক বাঙ্গা বাড়ি, প্রয়োজন মনে করলে আপনি বেগম সাহেব লইয়া আমার বাড়িতে থাকতে হবে। ওই রে ভাই, ওলা করতাম হইব, যদি কোনোদিন বিপদ হয়ে যায় তুমি আমার একবারা স্টাই দিও। স্যার আপনি যদি আমার এই সুযোগটা দিই নাকি, তাইলে মনে করতে আপনার কাছে আমি বলবো এখন দিই, আপনি একটু না একটু নাইলে আপনার ঋণ শোধ করতাম পারবো। আমার একটু সুযোগ দেখা স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা রে ভাই, পনেরো দিনে থাকলে কোনো দাম মিলে না। স্যার এই কথা অন্তপক্ষে আপনি আমার কই না জানো, আমি আপনার নুন খাইছি, আপনার গুণ খাইতাম হইব স্যার। আমার একটু সুযোগ দেখা আমি পারতাম না আপনার বুঝছেন, বালা বুড়া খাওয়াইতাম, অন্তপক্ষে তো আমি আপনার ডাইল ভাত চারটা খাওয়াইতাম পারবো, ডাইল ভাত চারটা তো খাওয়াইতাম পারবো স্যার। দরকার লাগলে স্যার আমি আপনার পাও তো আমি। ও ভাই, ইলা কইস না রে ভাই, ইলা কইস না, আমি দিবার মালিক নাই তো, দিছো না আল্লাহ। আমার এই সময় আছিল অবস্থা, আমি তোমার তোলার সাহায্য করছি, আরো দিলাম রে ভাই, কিন্তু আমার সংসার তো বড়, সংসারও চালানি লাগছে। আর ও সংসারের মাইসে আই বউ তুমি জামাই বিচ্ছিন্ন, আর জামাই তুমি বউ বিচ্ছিন্ন করে রাখছে। আচ্ছা রে ভাই, তোমার নম্বর আমার কাছে আছে, দরকার লাগলে তোমার আমি ফোন দিব। কোনো অসুবিধা নাই, কোন দিন সাহায্য একটা সাহায্য হইয়া আমার বিয়েটা কিনে দেবেন, কোন চিন্তা আছে আলহামদুলিল্লাহ। বাজারও মনে হয়তো যাও। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এরে হুম, ফোনটা রাখছি। আচ্ছা, কিতা? কিতা কিতা আমি একটা জিনিস বুঝলাম না, তাই তোমারে পেনশনের টাকা দিছেন করে কিতা মাথা কিনে লই দিছেন না, তোমারে কিনে লই দিছেন? সেই কি? আব্বা কথা ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। না তা পেনশনের টাকা দিতে বাবা খাও না, আমরা তার দুই ফুয়ার টান সম্পত্তি যাও এবং দুই ফুয়া বাপ জানি, আমরা দুই ভাই বাপ জানি, এটা অসুবিধা দেখতেছি। তোমার এখনো সমস্যা নেই আমার এখন সমস্যা তুমি বুঝতে পারবে না, নতুন আর সমস্যা কি পানি 2 দিন বাদে বাদে খালি কোন ছোট ফুয়ার কাছে দিতে গিয়ে খেনে আমরা কি তার মায়া করলাম না? আমরা এখানে কি তার থাকিয়া দেন বালা থাকরা না, বালা খাইরা না, বালা ফিনা না, তুমি সেবা যত্ন করে না, আমি কি তার সেবা যত্ন করতে কম করার নেই? বাসল্লা দেখলাম গুণটা কি উঠায় বাদে ঘুমানি রাত পর্যন্ত খেয়াল রাখি নে, চা খাতা নিয়ে মুখের সামনে দেয়, তার বাদেও যে ছোট ফুয়া করেন, ছোট ফুয়া কিটা ছোট ফুয়া কিন্তু করানি। আল্লাহ মাহবুব, তোমার একটা জিনিস আমি বুঝাই যাই, তুমি বেশি বুঝলাম, আমার মনে বেশি বুঝলাম। আমরা দেখানো সব সময় আব্বা তাকরা আমরা সব সময় দিয়ে খায়, তেরামিয়ার বউরে তাই দিয়ে খায় না, এর লাগে হয়তো জানে টানে, এর লাগে হয়তো মাঝে মাঝে বই কেন চাই, যখন চাইটা কমিটা কিনা উপরা বই করে নিতাম। তে অপরাধ মানে হে ইটানো আছেন, বড় ফুয়ার কাছে আছেন, বড় ফুয়ার বউর কাছে আছেন, অন্য থাকতা আমরা থাকিয়া যদি হকানোর টান টানুন তে মানুষে ডাকিতা হইব, কবে মনে কর ফুয়া আর ফুয়ার বউয়ে দেখতে পারেন না, বাপরে ঠিক মতো খানি দানি দেন না, এর লাগে ছোট ফুয়ার লাগি টান মারে। আমার কত হয়েছে তুমি রে বাবা ওখানে আসো, আজ বউ হিসাবে ফুয়া হিসাবে আমরা তোমার খিতা না করলাম, কত সেবা যত্ন করলাম, তার বাদেও খেলে তুমি তোমার ছোট ফুয়ার বউ টান টান দেয়। ওয়াল্লাহ একবার যদি তাই আমার পাইলো টানিলেন টানিলে তাই কিন্তু আমার বিশ্ব সম্পর্কে হঠাৎ বুকে আমার পাইলো দিয়েছে, আর তাই নিয়ে যাবে এখানে ফাঁকা
আমার তো কোনটা করতো না হ্যাঁ আমি পুরা জন্ম দিতে পুরা লাগি বড় পুরা গেছে আপনি গুরু পুরা লাগি কানবো না এটা তুমি বুঝলাম না না আবু দাদা কানবো ইমনো তোমার আপাই এটা ডরাইতেছি লুকাইয়া মাপে তোমার যে মানে আমার ডানা না লুকে আমার তুমি মানে কিতা বুঝলাম না কিতা বুঝাইতেছ ইয়া তুমি আমি জল লাগবো আমি হাইতে দিলাম না আমি ফিনতে দিলাম না আমি টর্চার করলাম আমি কত টাকা খরিয়া দিলাম অত বুঝাইতেছ কিতা বুঝাইতেছ আমার বুঝাইবো বাফর টান টান্ডাইনি বাফর টান টান্ডাইনি বাফর টান হেলে টান্ডাইনি বাফর টান ছোট ফুয়ার বউটা তুমি জানো বাফর টান আমি কিতা পানির জন্য বাসি ইচ্ছিনি হ্যাঁ তে আমার দিলে আমার বাড়ির সাথে আমি যাই কি বাফর টান যদি টান তে বাফর তো কোন কাছে করে দাও প্লিজ আমার ভুল হইতেছে কেন ও আমার ভুল হইতেছে টান টাইনা কইছো তোমার এটা ভুল হইতো আমি বলতে কি লাগে আমার কথা বুঝো তুমি তোমার বাপরে খয়া দিবা যদি ইকানো থাকতো বড় ফুয়ারে লইয়া থাকবা বড় ফুয়ার বউরে লইয়া থাকবা ছোট ফুয়ার বউ যদি টান টান ইনো রাখা যাইতো না আর তুমি যদি বাপর কথা বলতে চলো যে আমার করতে না বাহিরে দিলে এবার আর নাইলে আমি তোমার গান থাকতাম না সংসার করতাম না মাই দুই দিন যায় না ছোট ফুয়ার কিতা সমস্যা কিতা তুমি দেখি কিতা লাগাইছো আমার লগে কিতা তোমার মাসি বলে না তোমারে বড় কোনো ডাক্তার অফিসে লইয়া যাওয়া লাগবে খেলে না তাই তুমি একটা কম মাত্রায় আমি বেশি মাতি কিতা বুঝাইতেছিস আমি বেশি মাতি নি নাকি আমি হাসান মাতি রে দিকে ভালো লাগে না উচিত মাততে যে গুছিত ধরিলে অত না নি আমি বেশি অবশ্যই তুমি বেশি মাতো তুমি যদি বেশি না মাতা তো তোমার অফিসে তাহলে আমি বুঝি না তোমার কিতা তো চকুত যায় না তোমার চকুত লাগে না তোমার বাপে যে দুই দিন বাদে বাদে ছোট ফুয়া আমি আর কতবার বুঝাইতাম ইতা করি আমি সংসার করতে পারতাম না সুজা মাতা আমার আইসা মনে একটা নিয়ে আসলো এটা বুঝছো আর আসলো ওইলো কিতা রেস্ট লই দেয় আমারই শান্তি দিয়া আমি যে রেস্ট লই দেয় এটা তুমি চিন্তা করো নাকি না এখন দিকে যাই তোমার রেস্ট করো আমি বাথরুম তো নেই হ্যাঁ অনব তুমি কিতা করবা এখানে জবাব আমারে দিয়া দাও আর নাইলে আজকে কিন্তু খবর আছে কিতা তোমার বাপে কিতা এটা হনাই না কিতা লাগি তা করেন জিগা নাকি আমি জিগাইতাম কোনটা কষ্ট হয় কিতা কষ্ট কইতা পাক্কা ইয়ার আস্তে আস্তে কষ্ট থাকতে তোমার লোকে কাটাটা হওয়ার যাও করো তোমার লোকে আমি আমার কাম যাও সোটা না সেটা বাস হয়ে গেছে কিতা না কইলি বাই নাই তার দিয়া না ও এত সময় লাগে এখানে মা তুমি কিতা করলে পালা চলি আমি পালা নাই সারাটা জীবন এখানে আসলাম শেষ সময় আল্লাহ দুইজনে দুই জায়গায় থাকবে আমি কিলাম আল্লাহ থাকবো তোমার সারা আমি কিলাম আল্লাহ থাকবো মা আমি লুকাই আইছি তোমার লগে দেখা করতাম আচ্ছা তুমি একটা কথা বলতাই আপনার বইন তোরে আমি কোন জায়গা তো সুখী রাখছি কোন জায়গার তারা আমি কষ্ট দিছি আমার জীবনে যা আছিল সমস্ত আমি তারা দিলাইছি তারার মা কিন্তু খিলা আজকেও ভয় তোমার একানো আর আমার একানো যেমন পিঞ্জিরার মাঝে বন্ধ করে রাখবে তুমি আমার পত্র দিও না এখানে আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই এটা ভাগ্য নির্ভর করে আস আমরা আলাদা থাকতাম আমি তো আমার জীবনে এমন কোনো পাপ করছি না যে পাপের প্রায়শ্চিত্ত আমার করা লাগে এই বয়সের মাঝে তুমি এক জায়গা তার আমি এক জায়গা পা তো বই আল্লাহ আমার আরাম করি ভিতরে দিবা যায় না খালি তোমার কথা বলো হেরে গো তুমি না কান দিও না তুমি হার্টের রোগী ডায়াবেটিসের রোগী তোমার কি ওষুধ ঠিক মতো হাতে নেই তেরার মা ওষুধে বেমার কমে কিন্তু মনের বেমার তো আর কমে না আমার মনের বেমারে আমি মরে যাবো তেরার মা এগো আমার এখন কথা হলো মন দিয়া হলো
ইয়া আল্লাহ তেরার মা এই বয়স একটা কিতা কষাই কাটিনি মানছি কিতা কইব ও ভাই এটা ভুল রে ভাই না না তুমি আমার তোমার আলাদা কই রে ভাই আর তুমি মানে বাকি বাকি অনুরোধ কইও না প্লিজ ভাই তোমার আমার দাবি করো তুমি কম টাকা বাকি নিছো কম টাকা বাকি নিছো তুমি পৌঁছাই দিলাই তো ঠিক আছে তোমরা তোমরা হয়ে গেছে কিতা কই আচ্ছা রাখো রাখো পরে রাখো তুমি আমার ম্যানেজার লোক মাতো ফোনটা রাখো ওয়াল্লাহ কি তো হইছে তোর কাস্টমার লোকে ফোন রাখো না আরো বেশি ইম্পর্টেন্ট মাসু না কিতা কি এটা আপনারে তো পেয়ে ফাইলাম না আমি আপনারে তো বের হয়ে এইটা ইম্পর্টেন্ট হইল আপনার মানো আকাশে কোনো সাউন্ড আমি সাধু তো গাইছি সাধু পাইছি না সুজনটা দিয়া কাটাইছি নাইয়া বা বাথরুমও তো গাইছি সব ভালো তো গাইছি কোনো খানা নাই এর বাদে আমি সুজনরে কল দিছি সুজন কইছে নাই গিলা কই সপনা দেখ দেখো দেখো না এরা তুমি এখানে কল দিয়ে দেখো না এগুলো আমার ফেলে এরা কল দিয়ে দেখো না তুমি তেরা মেরে ফোন দিছ নাই আমি তো কইলাম আমি সুজনরে কল দিছি তাই কইছে যে না ভাবি আপনি কিছুই নাই কেন তুমি লালা পারে কল দাও সপনা কিতা করে আমি কইছি না কোন দিন কোন ঘটনা ঘটে ব্যাপার পাশে পারলাম নি কইবো যে আমি বেশি মাটি এখন টেলা সামলাও টেলা এ এ ওই ওই জনি কি কবে কত দিন এটা কোন গেবে বলতে ওই ইয়া আপা পুরো বাইতে শুনি আপা পুরো বাইতে শুনি তুই আসা দিন তো বাড়ি গেছুই না 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 আমারে বললাম কল দিতে আয় আচ্ছা আপারে দেখো তুই আমার নাম্বারে ফোন দিস আমার নাম্বারে ফোন দিস আপারে দেখ রাখ ওয়ালাইকুম সালাম সালাম মিলা আমার পুরো কল দেও না আসসালামু আলাইকুম ওই লালাবা ওই আব্বারে তুই কইয়া পাইতাম না আব্বারে তুই কইয়া পাইতাম আপা তুই বাসা কইনি ও গেছুই না নাই না তার লগে তো কোনো মোবাইল না আমারে কল দাও মা আচ্ছা জানেন না রাখি দাও আচ্ছা লাও ফাইলে মজা নাই লাও সুজাফারে কল দাও সুজাফারে কল দাও দেখুন হাসলাম নি কোন বিপদ পারেগা তোমার বাপ কি করে আইসন ফটো নেটা তানি জান ওয়ালাইকুম সালাম তবে তো মন শান্তি নাই গো আমার শান্তি নাই আব্বারে ফাইলাম না কই সিস্টেম শান্তি না 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 বাড়ির আশপাশ সব কইলিস তাই সাধু সপ্তাহ কাটি হইছে ওই ওখানে ফাটাইয়া সুজনটা কাটাইছে ওই সপ্তাহ দেখানি হচ্ছে তোমরা কি কারো কাছে বুঝু লালাপার ভাষা তুকাইছি আমি কনসিডার বাড়ি ফোন দিছি আর কুটুম বাড়ি আর তোমরা আর তেরা আমি এর কারণ তো গেছুই না তেরা আমি এর ফোন দিছ তো বাড়ি না তাহলে কেন তো কোন খাটো আচ্ছা তেরা ফাইলে দা নাইস তা আউ দিতে তো কই গেতা পারো গেতে দেখতে তো তোমার বাপ কি করে আইসন ফটো নে শান্তি নাই কইছে ইসলামের শান্তিতে সংসার করে ও ভাই আমার বাপ হলো শান্তি নাই যাব ও যে সারা জিও তো কালি ফুফু বাড়ি গেছি বড় ফুফু জানা নেই লেদই ফুফু বাড়ি তো নাই লেদই ফুফু তো তারা সব বাইদা তারা বাড়াটি করা আসল বাড়াটি হইছে কেন গেছুন না বুঝছুন নি আমি ছোট মামার ওখানে যেরাম ছোট মামার ওখানে গিয়া ছোট মামার গান দেমু দেখা বাদে ইয়ে করমু আপনি যদি কোনো আনো তার ফাইন না দিয়ে বুঝছুন নি আমারে জানান জানো তাই নো কিটা হইয়া গেছুন না নাইনি আবার কথা কইদাম ওই যে একটা কাম তারা করে তারা কিতা আচ্ছা বেশ আপনি জানান জানো বুঝছেন নি বেগম সাহেব আপনারা উপরে আসছেন আমার বাড়ি আমি গরিব মানুষ আমি আমার সারো ঋণ আমার জীবনেও অন্তিষ্ট করতাম না আমি আপনার পালা উড়ে খাওয়াইতে পারতাম না টাইম পাচ্ছে চতুর্পক্ষে খাওয়াইতে পারতাম আর মায়ার কোনো চুক্তি পাইতাম না যতটুক পারি আমার জান প্রাণ দিয়ে আমি মায়া বলবো তুমি খাওয়ার কোনো চিন্তা করো না আনি টানির ব্যবস্থা আল্লাহ করাইবা জেলা খাই নিল ভাই তুমি যে আপনাদের জায়গা কিছু ওখানে শুক্রিয়া আল্লাহ করবা ঠিক আছে ইকাজা হই আমার ছোট করে না স্যার ঠিক আছে ইকাজা হই অন্তপক্ষে আমার ছোট করে না ছুটো করলাম না তোমার ভিতরে যে মানবতা আছে ওখানে আমি শুক্রিয়া আদায় করলাম আল্লাহর দরবার নিজের গুরুত্ব জায়গা দিত না দূর দিন চেষ্টা করছে তুমি যে আমার জায়গা দিছো তুমিও আমার আপন দুনিয়ার আর কেউ আপন না ভাই আপনি ইলা কই না জানো আপনার স্যারে সব সময় আপনার কথা মাপতা আমরা এই দুঃসময়ে আপনি যে আমরা একটু ঠাই দিছই ওখানে সবচেয়ে বড় জিনিস আল্লাহর কাছে শুকরিয়া তুমি কোনো চিন্তা করো না
কালি টালি যেন কিলা খাইমু আমি পেনশন পাইলিলেও আমার মাসিক একটা বাতা আছে ও বাতা দি তোমার ভাবিরে লইয়া তোমারে লইয়া আমি সুন্দর করে চলতাম পারবো। দিলা স্যার, আমিও তো মাসিক ভাতা পাই, আমারও কিন্তু চলবো। আপনার ইলে একটা টাকা খরচ করা লাগছে না স্যার? বাইরে নিজের পয়েন্টে দেখছে না, এক একজন এক কানোর আছে, মারে এক কানো, বাপরে এক কানো। আজ অতটা বছর আমার বউকে আমি দেখছি না, আমার বউ আমাকে দেখছে না। ও আজ বহুত দিনে এখানে বইছে, আমার অন্তরটা জুড়াই দিচ্ছে রে ভাই। স্যার, কোন সময় থেকে আইসুন? আমি তো বলি আপনার ভাত না, ভাত রেডি আছে, ভাত ঠিকঠাক খাইনি নয় ভাই। আপনার আমারই কি থাকো তুমি ওখানে যে আইলে আমরা তুমি কই আইতে ওই যে সারাটা দুনিয়া পরেশানি তো হইতা কত টেনশন এই তোমরা কি লাগল ঘুমাই কোজন তুমি কিতা মাথা বাবা আপনার তো যারা আকল জ্ঞান খান্ড জ্ঞান টাকা দরকার আপনি মুরব্বী মানুষ আপনার মাথা একবার তার চিন্তা থাকতো না আমার ফুয়া আমার বৌমা পাগল হয়ে যাব মানে না পাইলে আমরা অন্তত কই আইতে পারতাম বাপ বুঝা যান আপনারা আর সিঁড়িতে বুঝা যান আপনারা বিশ্ব জয় করে দিবা। এটা যেমন 20 বছর আর 18 বছরের কাহিনী পড়া পাই আরাম এটা তো ঠিক না আপা। হ্যাঁ, আমার আগে তো এটলিস্ট আমরা কইয়ে ইতাস আমরা অত বিরক্ত লাগে কি আপনারা আমরা কইতা আমরা আপনারা এখানে করিয়া দিলে ওই যে বৌমা আর মারতো না, আর মারতো না। আমার পেনশনের টাকা যখন পাইছিলাম দুই ভাইয়ে বাদ করে নিছুন কি আমার বাঙ্গা ইঙ্গা গড় এখন আছিল, জায়গা এখন আছিল, এখানেও বেচা দুই ভাইয়ে বাদ করে নিছুন কি আমার কোনো অসুবিধা নাই। আর কিতা দিবার আছে আমার কাছে? আমার তো আর কিচ্ছু নাই, আমার একমাত্র আমার বউ আর আমি তারা কোনটা নাই। তোমরা জামাইবেও তাকলাই আমার কিতা মনে করে না জানে লইয়া আমি 50 বছর সংসার করছি, তাই আমি একবার দেখতাম, তারাই আমি কান্দা পাইতাম, মরবার সময় তারাই আমি দেখতাম মরতাম। আমার আর কিতা আছে? কিতা দিছো তোমরা আমার? আর আর তোমরা কিতা করলাই? মারে নিলে একজনে আর বাবারে নিলে একজনে, আর আমরারে কিতা করলা স্বামী স্ত্রীর মায়ারে 2 ভাগ করিলাই। আমরারও তো সংসার আছিল বেটি বুতাই, তোমরা জেলার সংসার করে আমার ওলার সংসার আছিল। যে মানুষটাই আমি অফিস তো লাইলে খাইছে না ও মানুষটাই আমারে তুই এখনকার ভাত খাইতে পারে না, সবসময় আমি জেলা তাইরে মিস করি, তাইও আমার মিস। আমরা কাছে কেন আইছো তোমরা? আমরা কাছে তো কিচ্ছু নাই, যা আসিল তোমরা দুই বাইরে বাক করে দিলেইছি। ওখন তোমরা কেন আইছো? কেন তোমরা কিনা লাগে আইছো? ও তো আর কোনো দরকার নাই, ওখন তো আমরা কাছে কিচ্ছু নাই। আপনারা আমি কইরাম আমার স্যারে আপনারা নেন না যে আমার ওইখানে আমাদের আইসুন আমার স্যার কয়টা দিন হোক আর আপনারা পরে দেখ আমার একটু আমার স্যারও সেবা করার আমার সুযোগ। বাবা বুঝতে বল আমার জীবনে যারার লাগি আমার জিন্দগিটা শেষ করছি, অত কিছু করছি, তারা আমার বাইরানার দাম দিচ্ছে না। আর যারা আমি 3 পরিমাণ করছি হে পাহাড় মনে করছে। তোমরা যাও কি বাবা বল, আমি তার কিছু থাকবো। আব্বা আম্মা ঠিক আছে, আমরা ভুল হয়েছে আসলে সাংসারিক জীবন করিয়া আসলে আপনারা বিপদ হতা বুঝে গেছি। এখন থাকি আমার এখানে তা হোকা আর পয়সা পরিচালনা তা হোক, আপনারা 2 জন হলে তা আসলে তো ঠিকও আছে। বাকি জিন্দেগানি 2 জন দোকানে টাকাটা তো খারাপ দেখায়, কষ্ট দেখায়। আব্বা আল্লাহ রাস্তে মাফ করে মাফ করে আপা আমরা ভুল হয়ে গেছি, আমরা আল্লাহর হস্তে মাফ হইয়া দরকার। আপনারা দিয়জনের যেন মনে হয় ওখানো থাকবানি, আপনারা যদি মনে হয় দিয়জন আমার বাসার থাকতা আমার বাসার থাকবা, আপনারা দিয়জন মনে হয় যদি তেরামিয়ার বাসার থাকতা ওখানো থাকবা, যেন রাখি আমরা আপনারা দিয়জন এক লগে রাখি। এটা বুঝো আমরা ভুল তো আমরা বুঝতাম পারছি, আমরা আল্লাহর হস্তে মাফ হইল। আম্মা দয়া করে মাফ করে দিবেন। আমরাও মাফ করিয়া দিলাম, আমরাও মাফ করে দাও। আমি তো তোর বাপ, আমি তো মাফ করে দিব। তোর মার কি তো মাফ তোর মা জীবনে মাফ করে দিলে আমি মাফ করে দিব।